জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে অত্যাচার দেখে এবার এপার থেকে আরএসএস এর নতুন বক্তব্য যে এবার আর প্রতিবাদ নয়, প্রতিশোধ নিন। প্রতিশোধ নেবার সময় এসেছে। আপনারা স্ক্রিনে একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন যে যেখানে লেখা আছে যে হোটেলে খেতে গেলে তাড়িয়ে দিন, প্রতিবাদ নয় প্রতিশোধ, এমনটাই নিদান দিল আরএসএস। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের ঘরের ভেতরে সনাতন ধর্মী ব্যক্তিদের, বিশেষ করে চট্টগ্রামে ঘরের ভেতরে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারে রাখা ব্যক্তিগুলো, তারা ঘরের ভেতরে ঢুকে সেখানকার সনাতনী ধর্মী মা ও বোনেদের গণধর্ষণ করছে, পুরুষদের মারছে, সয় সম্পত্তি লুণ্ঠন করে নিচ্ছে, মন্দিরগুলোকে ভেঙে দিচ্ছে, না জানি আরো কত অপকর্ম করছে তারা। তাই এই মুহূর্তে সময় এসেছে আমাদের আর প্রতিবাদ নয়, প্রতিশোধ নেওয়ার। অলরেডি এর ওপর কিন্তু কাজ শুরু হয়ে গেছে দিল্লিতে। এর পরবর্তী ভিডিওতে জানাবো যে কিভাবে এটার উপর আক্রমণ শুরু হয়ে গেছে আমাদের ঘরের ভেতরে। কেননা অনেক হয়েছে, আর নয়, এবার সময় এসেছে সমস্ত বাংলাদেশিদের প্রত্যেকটা, সেটা ওয়েস্ট বেঙ্গল বা ভারতের যে কোনো জায়গা থেকে খুঁজে খুঁজে বের করে তাদের পিছনে লাথি দিয়ে ওই পারে পাঠিয়ে দেওয়া। চলুন বিস্তারিত খবরে। তো বন্ধুরা, এই মুহূর্তে খবর এখন বেরিয়ে আসছে এটাই যে আরএসএস জানিয়ে দিল আর নয়, অনেক হয়েছে, এবার প্রতিবাদ নয় প্রতিশোধ। কেননা আপনারা জানেন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পরে থেকে প্রতিবাদের সরব হয়েছিল ওপার বাংলার আমার সনাতন ধর্মী ভাইরা। কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনে আর্জি খারিজ হয়ে যাওয়ার পরে থেকে লাগাতার কিন্তু সেই দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রচন্ড ভাবে বেড়ে চলেছে, যেটা আপনাদের কাছে লোকানোর মতো কিছু নেই, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু সেই দেশের মিডিয়া এগুলো কখনো কথা বলে না, কেননা অন্তর্বর্তী সরকারের যে প্রেশার আছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জাতীয় পতাকার অবমান ছবি। সেই অবমাননার ছবি এতটাই ভাইরাল হয়েছে যে বাংলাদেশিদের মনে ভারত সম্পর্কে কি আছে সেটা আমার সমস্ত ভারতবাসী বুঝে গেছে। পাশাপাশি অভিযোগ উঠেছে বাংলাদেশে নাকি নির্বিচারে হিন্দু হত্যা চলছে, যেটা আপনারা আমাদের প্রমাণ সহ আমি আপনাদের সামনে দিয়ে দিয়েছি। বাংলাদেশের এই অশান্তির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এপার বাংলা তথা গোটা ভারতবর্ষের মানুষ। আর এই বিষয়ের উপর স্পষ্ট বার্তা দিল এবার আরএসএস। তারা তো স্পষ্ট জানিয়ে দিল যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে চিকিৎসা পরিষেবা তো দূরের কথা, এমনকি হোটেলে গেলেও তাদেরকে যেন খাবার পর্যন্ত না দেওয়া হয়। আপনাদের ঘরে আপনারা ফিরে যান এখনো সুস্থভাবে, নয়তো কাল পরিস্থিতি কি হবে সেটা কেউ জানে না। কেননা এই মুহূর্তে আপনারা যেভাবে এই পারে সনাতন ধর্মী ব্যক্তিদের উপর অত্যাচার শুরু করেছেন আর যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছেন, এপার বাংলার মানুষ হোক বা সমস্ত ভারতবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মনে হচ্ছে সময় এসেছে আপনাদের উপর পাল্টা রিটারেশন দেওয়ার জন্য। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার করার ঘটনা প্রকাশ্যে আসতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে বাংলাদেশিদের জন্য চিকিৎসা পরিষেবা বয়কটের ডাক দিয়েছিল। প্রসঙ্গত ভারত উন্নত মানের চিকিৎসা দিয়ে আসে, কিন্তু বাংলাদেশের অরাজকতা দেখে এবার তাদের জন্য সমস্ত পরিষেবাকে বয়কট করার ডাক দিল অখিল ভারত হিন্দু মহাসভার অর্থাৎ আরএসএস। রবিবার আরএসএস এর অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বাংলাদেশিদের বয়কটের ডাক দিয়ে জানিয়েছে ভারতবর্ষ একসময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে লড়াই করে তাদের ব্যাপকভাবে সাহায্য করেছিল। ভারত যদি সেদিন না সাহায্য করত, বাংলাদেশ 9 মাসকে 90 বছরের স্বাধীনতা আনতে পারত না। না জানে তাদের কত মা বোনদের ধর্ষণের শিকার হতে হতো পাকিস্তানিদের দ্বারা। যেটাই হোক, সেই সময় বাংলাদেশের স্বাধীনতা পাই দেওয়ার জন্য ভারতের সেনা সেই সময় নিজের রক্ত ঝরিয়ে নিজেদের সেনাকে শহীদ করেছিল। কিন্তু আজ সেই সমস্ত নেমুখারাম গাদ্দারগুলো ইতিহাস বদলানোর চেষ্টা করে, তারা আজ ভারতের পিঠে ছুরি মারার চেষ্টা করছে। তাই সময় এসেছে যে সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া। কেননা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর নয়। সনাতনী ধর্মীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেটা থেকে প্রত্যেকটা ভারতবাসীর বলা উচিত যে আর কতদিনই বা আমাদের তাদের সাথে সমস্ত ব্যবসা হোক বা সমস্ত জায়গার সম্পর্ক ঠিকঠাক রাখা উচিত। আমার তো মনে হয় এটা একদমই না। আপনাদের কি মতামত? আর বন্ধুরা, আরএসএস এর তরফ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশিদের খেতে পর্যন্ত দেওয়া উচিত না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, এটার সাথে আপনারা কতটা সহমত? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।